নমস্কার, আমি বৈশাখী। কেমন আছেন আপনারা? তিরিং বিরিংয়ে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। যখন দুজন সমানভাবে মস্তিখোর তখন তাদের সঙ্গে এরকমই হয়। এদের অবস্থাটা একটু দেখুন। আমরা এখানে এসেছি প্রায় 2-3 দিন হয়ে গেছে, তাই এখান থেকে আজকে যাব আমরা মামা বাড়িতে। ওখানে গিয়ে 2-3 দিন থাকবো, তারপর ওখান থেকে ডাইরেক্ট আমার শ্বশুর বাড়ি মানে দুর্গাপুর ফিরবো। আপনারা হয়তো ভাবছেন এই গরমের মধ্যে কেউ জ্যাকেট সোয়েটার পরে থাকে, কিন্তু এই ভিডিওটা একটু পুরনো, মানে শীতকালে লাস্টের দিকে মনে হয় এটা, আমরা যখন বাড়িতে গেছিলাম লাস্ট, এটা তখনকারই ভিডিও, ছাড়া হয়নি বা এডিট করা হয়নি, তো এখন সুযোগ পেয়েছি বলে ছাড়ছি। আমরা যখন পুনে থেকে দুর্গাপুর যাই মানে আমার শ্বশুর বাড়িতে, আমরা চেষ্টা করি যে কিছুক্ষণ সময় মানে 1-2 দিন সময় আমরা আমার বাপের বাড়িতেও যাই, চেষ্টা করি যে কয়দিনের জন্য যাচ্ছি একটু সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসি, ভালো লাগে। কারণ আবার কবে আসবো না আসবো। আর এখন হচ্ছে আমরা মামাবাড়ির জন্য বেরাবো। আমি মামাবাড়িতে অনেক বছর আগে একবার গেছিলাম, মানে হ্যাঁ বিয়ের পর একবার গেছিলাম, পর সেই গেছি আর এবার যাচ্ছি। চলুন তবে দেখা হচ্ছে মাসি বাড়ি গিয়ে। আর এটা হচ্ছে আমার ছোটো মাসি, আর আমরা এখন এসেছি ছোটো মাসির বাড়ি। কি বলুন তো, আমার মাসি মানে দুটো মাসি আর আমার মামা বাড়ি একই জায়গায়, মানে এই বাজার আর ওই বাজার এরকম আর কি। আর এটা হচ্ছে আমার মামার মেয়ে, ও এসছে আমাদের সঙ্গে দেখা করতে আর আমাদেরকে নিতে। মামিও এসছে, মানে যাবার কথা ছিল মামা বাড়িতে, যেহেতু আমরা মাসি বাড়ি চলে এসেছি তো মামি চলে এসছে। আমরা বললাম না থাক, আজকে দিনটা থাকি, তারপর মেজো মাসি বাড়িতে যাব, তারপর নয় তোমাদের বাড়িতে কালকে যাব, ওইখান থেকে ডাইরেক্ট আমরা আবার বাড়ি ফিরবো মানে দুর্গাপুরে। ভালোই প্ল্যানিংটা করেছিলাম। আর এখন আমরা চলে এসেছি মেজো মাসি বাড়িতে, একদম কাছাকাছি, মানে কাছাকাছি বলতে তাও একটু দূরে আছে। যাই হোক, মেজো মাসি বাড়ির সামনে বিশাল বড় মাঠ, আর এখানে মাঠে বৃষ্টির সময় পুরো জল জমে যায়। আমরা সেই সময় একবার এসেছিলাম, ওই সেই একবারই এসছি আর এই একবার এসছি। আর আসলে আমরা সবার বাড়িতে একটু একটু করে যাই, যেহেতু কাছাকাছি আছে তো অসুবিধা হয় না, এই জন্য আরো ভালো করে ঘুরতে যেতে পারি। এতটা সুন্দর লাগছিল ওদিন বিকেলবেলাটা, মানে আমি এখন ভিডিও দেখছি আর আমি আরও বেশি করে মিস করছি। চারিদিকে এরকম ফুলের চাষ, তারপর সর্ষে ক্ষেত ছিল, পাশে রজনীগন্ধাও ছিল। আর যেহেতু আমরা এসেছিলাম তো এটা আমার মামি আর মাসি, তো ওরাও চলে এসেছিলো মেজো মাসির বাড়িতে। আর এটা হচ্ছে আমার মেজো মাসির মেয়ে আর আমার মা। আমাদের তো সবসময় যাওয়া হয় না, কিন্তু যখন যাই আমরা সব সময় একসঙ্গে থাকার চেষ্টা করি, সবাই আসে তখন। আর আমি মাসিকে বলেছি, মাসি তুমি মানে যা রান্না করেছো বাদ দাও, আমাকে কটা খুদের ভাত খাওয়াও। তো মাসি এখানে খুদের ভাত বানিয়ে রেখেছে আর আমার মা মাখাচ্ছে। খুদের ভাতের সঙ্গে আমার মনে হয় না কোনো খাবারের মিল আছে, মানে খুদের ভাত সঙ্গে এরকম শুকনো লঙ্কা, মাছ ভাজা, আলু ভাজা, উফ আমার তো এখনই জিভে জল চলে এসছে। মেজো মাসির বাড়ি থেকে যাব আবার মামা বাড়িতে, তো মামা বাড়িতে তো আবার ভীষণ খাওয়া দাওয়া করেছে। আমি বলেছি যতটা পারো সিম্পলে রাখো। চলুন তবে দেখা হচ্ছে মামা বাড়িতে গিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।